নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএস পেপার থেকে জিওগ্রাফির 424 নম্বর পেজের যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 59, 96, 121, 148, 169, 193, 226, 250, 272, 306, 348, 372 ও 399 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার সলভের যে ভিডিওগুলো আমি দিয়েছি তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, জিওগ্রাফির 424 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। কয়েকটা অ্যান্সার হবে। 1.2 যে কোশ্চেনটা আছে, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলা হয় ক্রিভাস। কয়েকটা অ্যান্সার হবে। 1.3 যে কোশ্চেনটা আছে, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে। কয়েকটা অ্যান্সার হবে। 1.4 যে কোশ্চেনটা আছে, মিশরের উষ্ণ ও শুষ্ক বায়ু হলো খামসিন। কয়েকটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, পৃথিবীতে মোট গায়রের সংখ্যা 5টি। কয়েকটা অ্যান্সার হবে। 1.6, অমাবস্যা তিথিতে সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় এলে তাকে বলা হয় সংযোগ। কয়েকটা অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, ফ্লাই অ্যাশ একটি কঠিন বর্জ্য। কয়েকটা অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কুমারিকা অন্তরীপ। কয়েকটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, আরাবল্লী পর্বতের পশ্চিম উর্বর প্লাবনভূমিকে বলা হয় রোহি। কয়েকটা অ্যান্সার হবে। 1.10 যে কোশ্চেনটা আছে, চিরসবুজ অরণ্যের একটি গাছ হলো শিশু গাছ। এখানে কয়েকটা অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, ভারতের বৃহত্তম লেগুন হলো চিল্কা হ্রদ। ঘরটা অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, ভারতের নগরায়নের মাত্রা সবচেয়ে বেশি হয় তামিলনাড়ুতে। কয়েকটা অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44। ঘরটা অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, একটি জিও স্টেশনারি উপগ্রহ হলো ইনস্যাট। কয়েকটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। 2.1.1 প্রথম কোশ্চেনটা দেখো, ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। 2.1.2, ট্রোপোস্ফিয়ার স্তরে মৌক্তিক মেঘ দেখা যায়। এটা ভুল। নেক্সট 2.1.3, শিশির ও তুষারপাত হলো এক ধরনের অধঃক্ষেপণ। এটা ভুল। নেক্সট 2.1.4, সমুদ্র স্রোতের ক্ষেত্রে সমুদ্র জলের স্থানান্তর ঘটে না। এটাও ভুল। 2.1.5, বায়ুপ্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় হয়। এটা ঠিক। 2.1.6, তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা। এটাও ঠিক। নেক্সট 2.1.7, বেশি সংখ্যক পিক্সেল উপগ্রহ চিত্রে গুণগত মান হ্রাস করে। এটা ভুল। এরপরে চলে এসো 2-এর দাগ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ড্যাশ বলা হয়, ধ্রিয়ান বলা হয়। 2.2.2, নেভে জমাট বেঁধে ড্যাশ সৃষ্টি হয়, ফান সৃষ্টি হয়। 2.2.3, মহাসাগরের উপর সমষ্ণ রেখাগুলি পরস্পরের প্রায় ড্যাশ প্রসারিত থাকে, সমান্তরালে প্রসারিত থাকে। 2.2.4, প্রতিদিন মুখ্য জোয়ারের সময় ড্যাশ মিনিট করে পিছিয়ে যায়, 52 মিনিট করে। 2.2.5, ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে ড্যাশ বলে, লিসেট বলে। 2.2.6, দানাযুক্ত প্রাচীন পলিমাটিকে ড্যাশ বলে, কঙ্কর বলে। 2.2.7, সাইবারাবাদ বলা হয় ড্যাশ শহরকে, হায়দ্রাবাদ শহরকে। নেক্সট চলে এসো 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1, ক্ষয়সীমা ধারণার প্রবক্তা হলেন JW পাওয়েল। 2.3.2, উচ্চতার সাথে বায়ুচাপের দ্রুত পরিবর্তন পরিমাপ করা হয় কোন যন্ত্রে? ব্যারোমিটারের সাহায্যে। 2.3.3, কালাহারি মরুভূমির সৃষ্টিতে কোন সমুদ্র স্রোত প্রভাব বিস্তার করে? ব্যাঙ্গুয়েলা স্রোত। 2.3.4, কোন ধাতু দূষণে ডিসলেক্সিয়া রোগ হয়? সীসা দূষণে। 2.3.5, ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি? ডুরান্ড লাইন। 2.3.6, ক্রান্তীয় মরু উদ্ভিদের অপর নাম কি? জেরোফাইট উদ্ভিদ। 2.3.7, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই শহরকে। 2.3.8, 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি পেয়েছে? নাগাল্যান্ড। এরপরে চলে এসো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলন। প্রথম যেটা আছে, মৃত্তিকা সংরক্ষণ, এর সঙ্গে মিলবে 3-এরটা। ফালি চাষ। নেক্সট IMD, এর সঙ্গে মিলবে 2-এরটা। মৌসুম ভবন। নেক্সট ছোটনাগপুর মালভূমি, এর সঙ্গে মিলবে 4-এরটা। জামশেদপুর। এরপরে আছে পটসল, এর সঙ্গে মিলবে 1-এরটা। হিমালয় পার্বত্য অঞ্চল। তো
তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 424 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যেটা দেখোনি ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে দেখে নিও, আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।